অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় উপদেষ্টা এফ হাসান আরিফ সমবায় ব্যাংকের 12,000 ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না এমন বক্তব্য দেওয়ার পর এ নিয়ে মতিঝিলের ব্যাংক পাড়ায় তোলপাড় শুরু হয়। ব্যাংকের সোনা কিভাবে গায়েব হলো সেটি নিয়ে কৌতূহল ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমেও আলোচনা সমালোচনা হচ্ছে। এদিকে গ্রাহকরাও আতঙ্কিত হয়ে টাকা উত্তোলন করছে। ব্যাংক কর্মকর্তারা জানান, গত 15 বছরে দেশের অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের মতো অনেকটা আড়ালে থাকা বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডও লুটপাটের মহোৎসব চলেছে। 2020 সালের মার্চ মাস থেকে জুন মাসের মধ্যে ব্যাংকটি থেকে লুট হয়েছে 12,000 ভরি স্বর্ণ। এতে স্বর্ণ কারা রেখেছিল, এই প্রশ্নের উত্তর জানতে সমবায় ব্যাংকের প্রধান কার্যালয় সূত্র জানায়, সমবায় ব্যাংকের লকার থেকে খোয়া যাওয়া ওই 12,000 ভরি স্বর্ণের মালিক নারায়ণগঞ্জ কোঅপারেটিভ ক্রেডিট লিমিটেড। তারা তাদের গ্রাহকদের স্বর্ণ বন্ধক রেখে ব্যাংক থেকে প্রায় 12 কোটি টাকা নিয়েছিল, যা সুদের পরিমাণ 10 কোটি টাকা দাঁড়িয়েছে। প্রতিষ্ঠানটি 1957 থেকে সমবায়ের সঙ্গে এমন বন্ধকি ব্যবসা করে আসছিল। 2012-13 সালের দিকে তারা কাস্টমারের স্বর্ণ মেরে লাপাত্তা হয়ে যায়। এজন্য তাদের বিরুদ্ধে একটি ডিসপিউট মামলা করা হয়। মামলার রায় হলে তাদের সঙ্গে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে যোগাযোগও করা হয়, কিন্তু সেই স্বর্ণগুলো নিতে নারায়ণগঞ্জ কোঅপারেটিভ লিমিটেডের কেউ নিতে আসেননি। সব মিলিয়ে যথাসময়ে ঋণ শোধ না করায় এক পর্যায়ে ব্যাংক সেই সোনা নিলামে তোলার সিদ্ধান্ত নেয়। ওই সময় ব্যাংকের তরফ থেকে বলা হয়েছিল, কোঅপারেটিভের সদস্যরা জমা রাখা সোনার ঋণ পরিশোধ সাপেক্ষে নিতে চাইলে নিতে পারবে। এই সুযোগটি নিয়েছিল কিছু অসাধু কর্মকর্তা। তারা ভুয়া ব্যক্তিকে ওই সমিতির সদস্য সাজিয়ে ভুয়া রসিদ বানিয়ে ঋণ হিসেবে নেওয়া টাকা জমা দিয়ে সোনা তুলে নেয়। ব্যাংকের এক কর্মকর্তা জানায়, যখন কোঅপারেটিভ লিমিটেডের কোনো সদস্য আসেনি তখন সে সুযোগটি কাজে লাগায় খোদ ব্যাংকের একটি চক্র। গ্রাহকের পরিচয়পত্র নকল করে সমবায় ব্যাংকে আবেদন করার নাটক সাজায় চক্রটি। স্বর্ণ ফেরত পেতে 1984টি আবেদন করেন গ্রাহকরা, কিন্তু এরা সবাই ছিল ভুয়া গ্রাহক। ঘটনাটি জানাজানি হওয়ার পর ব্যাংকের পক্ষ থেকে দুদককে জানানো হলে তারা তদন্ত শুরু করে। এ ঘটনাকে কেন্দ্র করে এরই মধ্যে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন। মামলায় আসামি করা হয়েছে সমবায় ব্যাংকের 7 কর্মকর্তাকে। যদিও এখন পর্যন্ত উদ্ধার হয়নি এক রত্তি স্বর্ণ। ব্যাংকের একটি দায়িত্বশীল সূত্র জানায়, জালিয়াতির ওই ঘটনার সঙ্গে জড়িত ছিল ব্যাংকের 2টি বিভাগ, একটি স্বর্ণ বিভাগ, অপরটি হিসাব বিভাগ। সমবায় আইন অনুযায়ী বিভাগীয় সার্বিক কাজের দায়িত্ব ও তত্ত্বাবধানে ছিল সংশ্লিষ্ট বিভাগের ডিসিএম বা উপমহাব্যবস্থাপক। তারা কোনো সমস্যায় পড়লে জিএম বা চেয়ারম্যান বরাবর লিখিত চিঠি দেওয়ার বিধান রয়েছে। কিন্তু স্বর্ণ আত্মসাতের ঘটনা দুদক পর্যন্ত গড়ালেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়নি ডিসিএম। এ ঘটনায় দুদকের করা মামলায় সেই সময় গ্রেপ্তার হন সমবায় ব্যাংকের কয়েকজন কর্মকর্তা। মামলায় অভিযোগ করা হয়, এসব ব্যক্তিরা ব্যাংক থেকে 2,316 জন গ্রাহকের বন্ধক রাখা 7,398 ভরি 11 আনা সোনা আত্মসাতের চেষ্টা করেছে, যার তখনকার বাজার মূল্য উল্লেখ করা হয় 40,60,888 টাকা। এর মধ্যে ভুয়া ব্যক্তিকে গ্রাহক সাজিয়ে প্রায় 11.5 কোটি টাকার সোনা তারা আত্মসাৎ করেন। এ মামলা এখনও চলছে। IBTV USA নিউজ ডেস্ক।